বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারজন মিলে। এই যে আমাদের পুরো সেম টু সেম ড্রেস হয়ে গেছে। তো এখন যাবো, অন্ধকার করে গেছে, মেঘলা মতো হয়েছে, তো এই জন্য ফটোগুলো ঠিকঠাক আসছে না। তো যাই হোক কয়েকটা ফটো তুলবো এখানে, দিয়ে যাবো সমুদ্রের দিকে। তো চলো দেখতে থাকো। কেনাকাটা, হ্যাঁ টুকটাক কিছু কেনাকাটা করবো। হ্যাঁ দরজা লাগাও গো, লাগাও লাগাও, আর দরজা লাগাও, দরজা খুলে চলে যাবে ভাবছে। দুজনের পুরো সেম হয়ে গেছে। কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও। সমুদ্রের সাইডে গিয়ে ভিডিও বানাবো। সমুদ্রে পৌঁছে গেছি, এই যে চারজন মিলে পৌঁছে গেছি। আর দেখো আজকে সমুদ্রে কিন্তু ভালোই ভিড় রয়েছে, মানে কালকের থেকে আজকে তো ভিড় রয়েছে। আর এই সময় না ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, ওয়াও লাগছে। তো চলো যাওয়া যাক ওখানে। আর মানে দুপুরে পুরো এতক্ষণ চান করে তো গলার অবস্থা অলরেডি খারাপ হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ গলা ঠিকঠাক থাকবে, দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। চলো কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর। সমুদ্রের সাইডে এই কাপল ভিডিওগুলো মানে বানানোর খুবই ইচ্ছে ছিল, তাই টুকটাক একটু বানিয়েছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্য কিন্তু খুব একটা ভালো আসেনি ক্লিয়ার। আর কয়েকটা ফটোও তুলেছি, সেগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তার মানে আমাদের বলতে আমাদের দুজনে, আর ওইদিকে পূজা দিনেশা দুজনে, মানে চারজনের ফটো শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবটা দেখতে পাবে। অবশ্যই লাস্টে জানিও যে ফটোগুলো কেমন হয়েছে বা কেমন লাগছে। তো দেখো এখন কিন্তু আমরা সি বিচের পাশেই একটা পাপড়ি চাটের দোকান উঠেছিল, ওখানে পাপড়ি চাট খেয়ে তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই যে চা দোকানে। একদম মাটির ভাঁড়ে তন্দুরি চা, মানে সি বিচের পাশেই বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে সবাই মিলে চা নিলাম। আমি তো চা খুব একটা বেশি পছন্দ করি না, তাও সবাই যেহেতু বললো খেতে তাই একটু খেলাম। তো যাই হোক প্রচুর গরম ছিল সেই টাইমে, ওই জন্য হালকা একটু খেয়েছিলাম। তারপরে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, ও একটু চা খেতে প্রচুরই ভালোবাসে, তো ওই জন্যে। তারপরে গিয়েছিলাম হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু তেমন খুব একটা বেশি পছন্দ হয়নি। আর দিনেশদার পূজা ওরা গেছে কেনাকাটা করতে, ওরা অলরেডি করছেও, কিন্তু আমাদের যেহেতু খুব একটা বেশি ভালো লাগেনি, ওই জন্যই কিন্তু আবার সমুদ্রের সাইডে চলে এসেছিলাম। কেননা এখানকার ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল, খুবই ভালো লাগছিল। আর আমার কিন্তু সমুদ্র, ফুল এগুলো কিন্তু জাস্ট ওয়াও লাগে, খুবই পছন্দ আমার। তো ওখানে কিছুক্ষণ বসছিলাম, তারপরে ওরা আসতে এখন বাড়ি যাওয়ার পথে। তো যাই হোক ওখানে দেখলাম একটা ফুলের গাছ, আর ফুলগুলো দেখে না আমার জাস্ট ওয়াও লাগছিল, খুবই ভালো লাগছিল, ওই জন্য নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে এই যে হাজব্যান্ডের কাণ্ডটা দেখো তোমরা শুধু। তো যাই হোক, তো এখন দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি ওখান থেকে। তো আর এনার্জি নেই, দুপুরে এত লাফালাফির পর আর এনার্জি একদমই হচ্ছে না, ওই জন্য আমি আর এই যে ইনি দুজন মিলে চলে এসেছি রুমে। আর ও দুজন গেছে ভিডিও বানাবো বলে আয়না পরিষ্কার করছি, আর ও দুজন গেছে একটুখানি ঘুরতে এদিক ওদিক। তো চলো একটু দুজন বসি, একটু রেস্ট নিই, একটু রিলস বানাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তারপরে এই যে দেখো এই ফুলগুলো এখন নিয়ে আসলাম, ওই লাইটটা সুন্দর লাগছিল, একটা ব্লু কালারের। দেখো এই ফুলগুলো কি সুন্দর, তাই না? কিন্তু নাম জানি না এই ফুলগুলোর নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। এদিকটাই যাদের বাড়ি তারা মেবি জানবে। হ্যাঁ হবে, একটু গোলাপ ফুলেরই মতন বলো। হ্যাঁ পুরো গোলাপ ফুলের মতো, ছোট ছোট যে গোলাপ ফুল হয় না ওই রকম টাইপের, বাট গাছগুলো বেশ অনেকটা বড় বড়, ফুলগুলো সুন্দর ভর্তি হয়ে গেছে। হ্যাঁ তো বলছিল নাকি যে ফুলগুলো যে তুলেছি তোলা নাকি নিয়ম নেই, আমার তো হচ্ছে বিজলি তুলে নিয়েছি। আর আজকে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই, পুরো একদম ফাঁকা। তবুও কালকের তুলনায় আজকে অনেকটা ভিড় আছে, অনেকটা। হ্যাঁ সেই কালকে তুলনামূলকভাবে কম ছিল ভিড়, আজকে অনেকটা।
হ্যাঁ অনেকটাই ভিড় রয়েছে। তো যাই হোক দেখতে থাকো, এরপরে প্ল্যান আছে সুইমিং পুলে যাওয়ার, তো জানি না যাবো কি যাবো না, তো চলো। তারপরে একটুখানি লাইভে এসেছিলাম আমি আর পূজা, ফেসবুক থেকে আর ইউটিউব থেকে। তো তোমাদের সবার সাথে অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, খুবই ভালো লাগলো আমার। তো তারপরে দেখো ওরাও চলে এসছে, আর তারপরে যে যার রুমে চলে গেছিলাম। তারপরে দেখো হাজব্যান্ড আসার সময় নিয়ে এসছে কিছু খাবারও নিয়ে এসেছিলো, এই যে ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো, একটা থামস আপ নিয়ে এসেছিলো মানে ফিজ, আর চিপস নিয়ে এসেছিলো। তো ওইগুলোই এখন খাওয়া দাওয়া হবে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কেন বা পূজাকে কেন এই কমেন্টটা করছো যে আমাদের নাকি একই রকম দেখতে লাগছে, প্রায় মানে দুই বোনের মতো লাগছে বা কিছু। সত্যি আমরা কিন্তু বুঝতে পারি না, বাট তোমরা যেহেতু অনেকেই বলছো এই কথাটা, হয়তো মেবি হবে। তো যাই হোক তোমরা কিন্তু অনেকটাই ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোকে, অনেকটাই সাপোর্ট করছো। তো যাই হোক সবাইকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক তারপরে দেখো ওইগুলো টিফিন করে কিছুক্ষণ বসছিলাম, আড্ডা দিচ্ছি, মানে আড্ডা বলতে দুজন মিলে একটু গল্প টল্প করছিলাম। তো তারপরে দেখো হাজব্যান্ড গেছিলো আবার দোকান থেকে এই যে বিরিয়ানি নিয়ে এসছে রাতের ডিনারের জন্য, আর ওরাও নিয়ে এসছে মেবি। তারপর থেকে আর ওদের সঙ্গে আর আমাদের সাথে দেখা হয়নি। তো যাই হোক এখন বিরিয়ানি নিয়ে এসছে আর চিকেন কষা নিয়ে এসছে। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা তো মানে মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়েছে, তার উপরে হচ্ছে দুপুরে খুব দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো লাঞ্চ করতে। ওই জন্যই কিন্তু আর বেশি কিছু নিয়ে আসেনি, এক প্লেটে নিয়ে এসছে। তো আমার যেহেতু খিদে নেই। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাস্টে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম, সেগুলোও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।